বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। এক্সিট পোল প্রকাশ হয়েছে আজ। ফলাফল দেশের ক্ষমতায় কি আসছে। এক্সিট পোলে প্রকাশ হচ্ছে যে ইতিমধ্যেই যে সমস্ত এক্সিট পোল বেশিরভাগই যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় আসছেন, 350-এর ওপরে আসন নিয়ে এনডিএ ক্ষমতায় আসছে এরকম জানিয়েছেন। সেই সঙ্গে এই বঙ্গেও প্রায় 25 থেকে 27টি আসন বিজেপি পেতে পারে বলে এক্সিট পোলে প্রকাশ পেয়েছে। আমরা সেগুলো দেখেছি। এক্সিট পোল আর অনেক সময় মেলে না, একটা আভাস পাওয়া যায় এক্সিট পোলের তরফ থেকে, কিন্তু এক্সিট পোল কতটা মিলবে সেটা তো ফল বুঝলেই বোঝা যাবে, ফল বেরোলেই বোঝা যাবে। কিন্তু যেটি বিষয় যে 7 দফার নির্বাচন হচ্ছে, তারপরে 7ম দফার নির্বাচন প্রচারের পরেই নরেন্দ্র মোদী গেছিলেন কন্যাকুমারী এবং সেখানে এই ভোটের প্রচার পর্ব মেটার পরে বিবেকানন্দ রক মেমোরিয়ালে 45 ঘন্টা ধ্যানে বসেছিল। তারপরে কন্যাকুমারীতে ধ্যানের পরে তিনি যখন ফিরে আসছেন, তিনি খোলা চিঠি লিখলেন দেশবাসীর উদ্দেশ্যে। তিনি সেখানে নানান কথার সঙ্গে সঙ্গে নতুন কিছু সংকল্পের কথা বলেছেন। কি সেই সংকল্প হতে পারে, অর্থাৎ যেদিন নরেন্দ্র মোদী যদি তৃতীয়বার ক্ষমতায় বসেন, তাহলে তার সেই সংকল্প কি কি হতে পারে বলে মনে হচ্ছে। কারণ আমরা দেখেছিলাম প্রচার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার একটা কথার উপর জোর দিয়েছিলেন যে এ তো ট্রেলার হ্যাঁ। এই যে দুটো টার্ম, অর্থাৎ 2014 এবং 2019 তিনি ক্ষমতায় এসেছিলেন, সেটাকে তিনি বলছেন ট্রেলার। পিকচার আভি বাকি হ্যাঁ, অর্থাৎ পুরো ছবি তো এখনো দেখা হয়নি। তাহলে এই পিকচার আভি বাকি হ্যাঁ, তাহলে কি তিনি এই যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসে কি কি আনতে পারেন বলে মনে হচ্ছে, সেটাই কি তিনি বোঝাতে চাইলেন। তিনি চিঠিতে লিখেছেন যে দেশবাসীর উদ্দেশ্যে লোকসভা ভোট শেষ হয়েছে, আমার মধ্যে সীমাহীন এনার্জি। এতদিন প্রচার পর্বে প্রতিটা অনুভূতি এবং অভিজ্ঞতা আমার চোখের সামনে ভাসছে। ভোটের প্রচারের সময় অজস্র মুখের ভিড় দেখেছি, নারী শক্তি অনুভব করেছি, মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এত ভালোবাসা পেয়ে আমার চোখ ছলছল করেছে। তবে ধ্যানে বসার পর আমি যেন বাহ্যিক জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। এবং এই চিঠিতেই নরেন্দ্র মোদী বারবার স্বামী বিবেকানন্দের নাম নিয়েছেন এবং আহ তিনি বলছেন যে বিশাল দায়িত্বের মাঝে এত ঘন্টা ধরে নীরবে ধ্যান করা চ্যালেঞ্জ ছিল, তবে স্বামীজির অনুপ্রেরণায় তা আমি করতে সক্ষম হয়েছি। এবং মোদী বলছেন আমি নিশ্চিত স্বামীজির ধ্যান করার সময়ে এমন ভাবনা এসেছে। এই চিঠিতেই তিনি করোনা কাল থেকে G20 শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ তুলেছেন। বারবার তিনি বিবেকানন্দের উল্লেখ কথা তুলেছেন। তিনি বলেছেন প্রত্যেক দেশের কিছু বলার থাকে, একটা গন্তব্য থাকে। আর এখন তো ভারতের প্রশাসনিক মডেল বিশ্বের অনেক দেশের কাছে মডেল হয়ে উঠেছে। করোনা কালে ভারত যেভাবে লড়াই করেছে তাও বহু দেশকে অনুপ্রাণিত করেছে। ভারত আজ বিশ্বের কাছে একটা বড় উদাহরণ। এই চিঠিতে তিনি বলেছেন যে দাবি করেছেন 10 বছরে, গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে এনেছে সরকার। এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতের উন্নতি শুধু দেশকে নয়, ভারতের উপর নির্ভরশীল একাধিক দেশের উন্নয়ন করছে। প্রধানমন্ত্রীর মতে দেশকে বিকশিত ভারত তৈরির ক্ষেত্রে আরো কঠোর পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে জিরো ইফেক্ট জিরো ইফেক্ট মন্ত্র নিয়ে। গতি, মাপ, পরিসর ও মান এই 4টি ক্ষেত্রে বজায় রেখে আগামী দিনে কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং 2047 সালের মধ্যে যাতে ভারত উন্নতির শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে দিয়েছেন তিনি বলেছিলেন। এবং এই প্রসঙ্গে মোদী যেটা আরেকটা স্বামী বিবেকানন্দের কথা বলেছেন যে 1897 সালে স্বামীজি আগামী 50 বছরের জন্য দেশের কাজ করার বার্তা দিয়েছিলেন। দেখা যায় ঠিক 50 বছর পরে 1947 সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। তাই এখন থেকে আমাদের পরবর্তী অন্তত 25 বছর দেশের প্রতি নিযুক্ত হতে হবে, 140 কোটি মানুষকে সংঘবদ্ধ করতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিঠি লিখে তিনি যে সংকল্প নিয়েছেন, এবারে আমি আসছি সেই সংকল্প এবার কি কি হতে পারে বলে মনে হয়।
দেখুন, আমরা যেটা দেখেছিলাম যে পিকচার আমি বাকি হ্যাঁ এ তো ট্রেলার হ্যাঁ, তিনি যে বারবার বলেছিলেন, তিনি প্রথম বলেছেন যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ তিনি করবেন না 4 জুনের পরে। এখনো যারা দুর্নীতিতে জড়িত রয়েছে তাদের মানে যে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সি যেগুলো তদন্ত করছে, সেগুলোকে আরো গতি বাড়ানো হবে এবং প্রত্যেককে জেলে পোরা হবে, তিনি কিন্তু এই কথা বলেছিলেন। সেটা একদিকে, তেমন অন্যদিকে বেশ কিছু আহ আহ আহ, এই যে সংকল্পের মধ্যে রয়েছে, যেটা আমরা দেখেছিলাম সিএএ চালু হওয়ার পরে, লাগু হওয়ার পরেও বহুদিন সেটা হয়নি, ঠিক ভোটের আগে হলো, সেটা হলো। কিন্তু বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা টার্গেট যে অভিন্ন নাগরিক আইন, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ অভিন্ন নাগরিক আইন, দেশের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য একটি আইন থাকবে। এখন বিভিন্ন ধর্মের উপর নির্ভর করে বিভিন্ন রকম আইন রয়েছে, সেই আইন তুলে দিয়ে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন নাগরিক আইন, এটা তোলার বন্দোবস্ত হচ্ছে যেমন একদিকে। অন্যদিকে অর্থনীতি, ভারত যে তৃতীয় বিশ্বের তৃতীয় পঞ্চম স্থানে রয়েছে, সেইটাকে তৃতীয় স্থানে নিয়ে আসার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী করেছেন, সেটাও কিন্তু একটা বড় সংকল্প হিসেবে মনে করা হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে এক দেশ এক ভোট, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ভোট। এই যে এইটির জন্য যে কমিটি গঠন করা হয়েছে, রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতিকে দিয়ে তার রিপোর্টও দেওয়া হয়েছে, এবার সংসদে হয়তো সেটা আলোচনাও করা হবে। এবং এক দেশ এক ভোট, এটা বিজেপির দীর্ঘদিন ধরে চাইছে। কারণ বলা হয় যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে, মানুষের উন্নয়ন গতি স্তব্ধ হয়। কারণ ভোটের জন্য 2 থেকে 3 মাস প্রতি বছর নানা রকম কাজ, উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিতে হয়। সেই সঙ্গে এই যে ভোটের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে যে ভোট, সেই ভোট করার ফলে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ কিন্তু এক দেশ এক ভোট হলে মানে একবারই ভোট হবে, যা ভোট হবে সব একবারই হবে। এইটা কিন্তু, এইটাও কিন্তু একটা বড় সংকল্প বিজেপি এবং নরেন্দ্র মোদীর। আরেকটি যেটি, সেটা হচ্ছে ডিলিমিটেশন, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে যে আসন সংখ্যার একটা অসামঞ্জস্য রয়েছে বলে দাবি, এবং সেটাকে সামঞ্জস্য করা। অর্থাৎ আমরা দেখেছি নতুন সংসদ ভবন, যেখানে প্রায় হাজারের কাছাকাছি সাংসদ যাতে বসতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে যে আসন সংখ্যা, সেটাকে একটা জায়গায় নিয়ে এসে প্রায় 700 থেকে 800টি আসন, এখন আছে 543, সেটাকে বাড়ানোর একটা পরিকল্পনা রয়েছে। এবং জনসংখ্যার ভিত্তিতে ভারতের যে ডিলিমিটেশন করার প্রয়োজন, সেটাও কিন্তু একটা বড় সিদ্ধান্তের দিকে তাকিয়ে দিচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আহ নরেন্দ্র মোদী যদি তৃতীয়বার, যেদিন আমরা এই রেজাল্ট বেরোচ্ছে সেদিন জানি না যে এক্সিট পোল যে আহ, 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 প্রকাশ করেছে, যে তথ্য দিয়েছে বা এক্সিট পোলে যা দেখা গেছে যে এনডিএ গভর্নমেন্ট আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হচ্ছে তৃতীয়বারের জন্য। আর যদি সত্যি সত্যি তা গঠিত হয়, তাহলে নরেন্দ্র মোদী যে সংকল্পের কথা বলছেন, এবং সেই সংকল্পের মধ্যে অন্যতম যে 4টি ইস্যু, ইউনিফর্ম সিভিল কোড, অর্থনীতিতে ভারতকে পঞ্চম থেকে তৃতীয় স্থানে নিয়ে আসা বিশ্বে, এক দেশ এক ভোট, এবং ডিলিমিটেশন, অর্থাৎ এই যে পার্লামেন্টে আসন সংখ্যা বাড়ানো, এই এই 4টি পদক্ষেপ কিন্তু গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে যে এই যে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি যে মামলাগুলো চলছে, সেগুলোর গতি বাড়িয়ে যত দ্রুত সম্ভব এই মামলাগুলো, এই তদন্তকে শেষ করার কথাও কিন্তু প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন দেখার সত্যি সত্যি এক্সিট পোলের ফলাফল এবং ভোটের ফলাফল মেলে কিনা। আর যদি মেলে, তাহলে দেশ আহ কোন বড় ঘোষণার দিকে তাকিয়ে থাকবে, সেদিকে নজর থাকবে আমাদের সকলের। আপাতত আমরা আহ দেখবো যে আজকের যে ফল ঘোষণা, সেই ফল ঘোষণা সত্যি সত্যি এক্সিট পোলের সঙ্গে কতটা মিল থাকছে। আর এই বাংলাতেও সত্যি সত্যি বিজেপি 25 থেকে 27টি, অর্থাৎ 20-র উপরে সংখ্যা, অর্থাৎ 20-র উপরে যায় কিনা, সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, নমস্কার।